নেটওয়ার্কের প্রবলেম হলো বলো, কারণ এর আগের ক্লাসে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। আমি গ্রাউন্ড এসেছি তো এখান থেকে ক্লাস নিচ্ছি, এই জন্য এই মোবাইল নেটওয়ার্ক মাঝে মাঝে ড্রপ করছে। যদি করে আমাকে একটু বলে, আমি খেয়াল করছি। ওকে, তো যে একটা বলেছিলাম যে একটা বেসিস ধরো এস আছে আর একটা বেসিস এস আর এস প্রাইম এটা বলা হয়েছে। তো এই বেসিস থেকে এই বেসিস যদি চেঞ্জ করা হয়, এক্সচেঞ্জ করা কি বলে ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে কিরকম অবস্থা জানায় দাঁড়ায়। আচ্ছা, কিন্তু আমি একটা কথা বলেছিলাম সম্ভবত, যে একটা ভেক্টর স্পেসের বেসিস সবসময় কিন্তু ইউনিক হবে। যেমন এখানে দেখো বলেছে এস হচ্ছে ইউ1 ইউ2 ইউএন পর্যন্ত, এখানে ভি1 ভি2 বিএন পর্যন্ত। বেসিস কিন্তু আলাদা হবে। একদম প্রথম দিকে যখন বেসিস ডাইমেনশন করানো হয়েছে তখন কিন্তু বেসিসের নাম্বার যেটা ডাইমেনশন বলছি আমরা যেটা, সেটা কিন্তু সবসময় সমান হবে। এটা কিন্তু মাথায় রেখে সেটা কাজে লাগবে। তো আমরা বেসিসের চেঞ্জ করলে কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়েছি। চেঞ্জ অফ বেসিস এবং তার একটা ইনভার্স ম্যাট্রিক্স যেটা কিভাবে বের করা যায়, পি ইনভার্স যেটা বলেছি সেটা আমরা অনেক বলেছিলাম। তো এগুলো নিয়ে নতুন করে কিছু বলতে চাচ্ছি না, তোমাদের দেখার কথা। তবে কিছু আমি শুধু জাস্ট করে বলে জায়গায় দিব হয়তো। আচ্ছা, এখন এই নাম্বার বলেছে এস দেওয়া আছে 1 2 3 5, এটা মনে করিয়েছিলাম। দেখো এস প্রাইম হচ্ছে 1 -1 এবং বলেছিলাম এখানে সম্ভবত এখানে ভুল আছে, -2 হবে। এই ক্যালকুলেশনটা করে তোমাদের দেখিয়েছিলাম। পি তাহলে বেসিস চেঞ্জ হওয়ার ফলে এরকম ঘটনা দাঁড়াচ্ছে, পি একটা ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে। সেই চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স আর কি, যে ম্যাট্রিক্সটা প্রথমে ছিল সেটা মান চেঞ্জ হওয়ার পরে, বেসিস চেঞ্জ হওয়ার পরে, যেমনটা যেমন 1 2 3 5 ছিল, তো ঠিক এইগুলো চেঞ্জ হয়ে এটা একটা বেসিস ছিল, তো এটা চেঞ্জ হয়ে যখন এটাতে চলে আসে তখন চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স এটা দাঁড়ায় পি। তো পি ইনভার্স কিভাবে বের করতে হয় সেটা আমি মনে হয় বলেছিলাম যতটুকু মনে করে। তোমরা একটু দেখে নিও নতুন করে। অ্যাপ্লিকেশন অফ চেঞ্জ অফ বেসিস, অ্যাপ্লিকেশনটাই বলতেই মূলত ম্যাট্রিক্স এর ইনভার্সটা বের করে এখানে। আচ্ছা, থিওরেম 6.7 এটা লাগবে, কাজে লাগবে। সিমিলারিটি, আজকে সিমিলারিটি পড়ানো হয়েছে কি মনে হয় না নাকি? না স্যার, সিমিলারিটি পড়ানো হয়নি। ওকে, আমরা সিমিলার ম্যাট্রিক্স এর আগে পড়েছি। এখন দুইটার ম্যাট্রিক্সের যখন মাত্রা একই হয় এবং এলিমেন্ট গুলো যখন সমান হয় তখন আমরা বলতাম যে সিমিলার ম্যাট্রিক্স। আর দুটো ম্যাট্রিক্সের সিমিলারিটি যদি বলা হয় তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায়? আচ্ছা, ঢুকছে ভিতরে। আচ্ছা, বলছে সাপোজ এ এন্ড বি বি2 স্কয়ার ম্যাট্রিক্সেস for which there exists an invertible matrix P such that B equal to P inverse AP. এটা জিনিসটা কেমন? যেহেতু স্কয়ার ম্যাট্রিক্স এবং তারা সিমিলার, তো আমরা কিন্তু বলতে পারি এরকম, ধরো এরকম বি ইকুয়াল টু সিমিলার মতো বলতে পারি না? বি ইকুয়াল টু ধরো এ বললাম, এই পাশে পি দাও একটা ম্যাট্রিক্স, এ পাশে পি দিলাম, ঠিক আছে? এখান থেকে যদি পিটা সরিয়ে নিয়ে যায়, দেখো এটা দাঁড়ায়, ও পাশে যদি নিয়ে যায় তাহলে মোটর দাঁড়ায়। তার মানে ইনভার্টেবল হতে হবে। ইনভার্টেবল ম্যাট্রিক্স কখন হবে? ম্যাট্রিক্স কখন ইনভার্টেবল হতে হয়? নন সিঙ্গুলার হতে হয়, কারণ জিরো হলে সামথিং বাই জিরো হচ্ছে আনডিফাইন্ড, তখন কি ম্যাট্রিক্সটা ইনভার্টেবল নয়। ইনভার্স করা যায় কোন ম্যাট্রিক্সে, সেটাই করছি ইনভার্টেবল ম্যাট্রিক্স। তো এখানে বলছে যে এ বি এরকম একটা ম্যাট্রিক্স পাবো এবং এ বি ম্যাট্রিক্স একটা নিব এবং ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স নিব
এবং আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে পি একটা ম্যাট্রিক্স যেটা ইনভার্স করা যায়, ইনভার্টেবল ম্যাট্রিক্স। দেন বি ইজ সিমিলার টু, বি ইজ সেড টু বি সিমিলার টু এ, তাহলে বি কে এ এর সিমিলার বলবো। তো আসলে একটা ম্যাট্রিক্স আর একটা ইনভার্স ম্যাট্রিক্স দুইটা মাল্টিপ্লাই করলে কি হবে বলতো? আইডেন্টিটি ম্যাট্রিক্স না? তো এটা আসলে আমরা ইনভার্টেবল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি, সিমিলার ট্রান্সফরমেশন বলছি যেটা আর কি। তো আসলে মূলত আমরা দাঁড়াতে বলে যাচ্ছি বি ইকুয়াল টু মূলত এ, যে সিমিলার ম্যাট্রিক্স যেটা বলেছি মূলত এরকমই কথা বলতে চাচ্ছি, কিন্তু এখানে নতুন একটা ইনভার্সেবল ম্যাট্রিক্স নিয়েছি পি ইনভার্স। পি ইনভার্স মাঝে কিন্তু একটা উপাদান আছে, তো এই দুটো যদি করা হয় আইডেন্টিটি পাওয়া যায়, কিন্তু মানে এটা আলাদা ভাবে যদি আমি মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইয়ে করে আর কি যদি বলি। তা অত কিছু ওইভাবে ডিসকাস না করে আমি সরাসরি এইভাবে বলছি যে আমাদের সহজ কথা, যে আমরা বলছি যদি কোনো ম্যাট্রিক্স এ এবং বি ম্যাট্রিক্স এর জন্য এইরকম শর্ত বিশিষ্ট কোনো কিছু যদি পাওয়া যায়, এ বি ম্যাট্রিক্স এর জন্য ধরো এই শর্তটা যদি পাওয়া যায় কোন ক্ষেত্রে, তার মানে আগে আমাকে পি কিন্তু বের করতে হবে একটা ম্যাট্রিক্স, যেহেতু পি বের করার পদ্ধতি তো আগে বলা হয়েছে। আচ্ছা, যদি এরকম পাওয়া যায় এরকম শর্ত, তাহলে বলবো বি said to be similar to a or be said to be obtained from a। দেখো be said to be obtained, obtained মানে কি? পাওয়া, অর্জন করা। from a, এ থেকে পেয়েছি, by a similarity transformation, এই কথাটা বলবো। হয় similar to a বলবো অথবা বলবো similarity transformation। we show problem 6 to 9 that the similarity of matrices is an equivalence relation। সিমিলারিটি ম্যাট্রিক্সের মধ্যে ইকুইভ্যালেন্স রিলেশন, বা ইকুইভ্যালেন্স রিলেশন গুলো কি মনে আছে তো? রিফ্লেক্সিভ হয়, ট্রানজিটিভ হয় আর সিমেট্রিক হয়। আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশন আমরা পাবো তাই বলছি আর কি। ওকে, কি যেন আনমিউট করো, কি আনমিউট করো, হ্যাঁ মিউট করো আর কি, সরি। টু ম্যাট্রিসেস রিপ্রেজেন্ট দ্য সেম লিনিয়ার অপারেটর, বলছে যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যদি সেম লিনিয়ার অপারেটর, ইফ যদি লিনিয়ার অপারেটর হয়, আচ্ছা the matrices are similar, তারা বলছে যে তাদের লিনিয়ার অপারেটরটা লিনিয়ার, সেম লিনিয়ার অপারেটর মানে একটা ম্যাপিং, কিন্তু এ থেকে এ, এটা হয় কিন্তু অপারেটর লিনিয়ার ট্রান্সফরমেশন আর লিনিয়ার অপারেটর বলতে এটাই কিন্তু পার্থক্য, একটাই পার্থক্য, সেটা হচ্ছে তার নিজেদের মধ্যেই ম্যাপিংটা হয়, সে কথাটাই বলছে। এখানে একটা থিওরামও আছে যে লেট এ বি এ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেড অফ এ লিনিয়ার অপারেটর টি, একটা ম্যাট্রিক্সকে লিনিয়ার অপারেটর টি দ্বারা চিহ্নিত করা আছে। লিনিয়ার অপারেটর টি দ্বারা মানে কি? লিনিয়ার টি দ্বারা মানে বোঝায় হচ্ছে টি ইজ ম্যাপিং অপারেটর, কিন্তু এ থেকে এ, এটা কিন্তু লিনিয়ার অপারেটর বোঝায়। এটা বলছে দেন টি ইজ ডায়াগোনালাইজ ইফ and only if there exists an invertible matrix P such that এরকম একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবো আমরা, সে কথা বলছি। ওই একই কথা, B equal to যেটা P inverse A B বলেছে, that is T is diagonalize, এটা diagonalize হবে if and only if its matrix representation can be diagonalized by the similarity transformation। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যদি ওরকম ভাবে করা যায়, টোটালি কিন্তু আসলে যাচ্ছে আসলে মূলত সবকিছু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের কাছে আর কি। তো আমরা সেটা একটা similarity matrix এর ফাংশন অফ similarity matrix of general linear mapping। সিলেবাস আছে কিনা, সিলেবাসে তো এখন নেই, এগুলো নিয়ে আসা হয় না, এটা নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা, example 6.8 কি বলছে? consider the following linear operator a basis e is used by examining matrix representation for equivalent basis of respective data। in the matrix we have determine trace, determine এত, আচ্ছা না এগুলো দরকার নেই। আর সিলিন্ডার ম্যাট্রিক্স আমরা একটা एग्जांपल দেব, সেটা আমরা করে দেখার চেষ্টা করব। অনেকগুলো থিওরাম আছে, যে থিওরাম গুলো লাগবে সেগুলো আমি দেখব। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এগুলো কি মনে হয় সম্ভবত আমি দাগাই দেই নাই, এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো দেখবে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কাকে বলে বা কিভাবে করতে হয়। তাহলে 6.1 পুরোটাই দেখবে, ফান্ডামেন্টাল কথা একদম গোল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখিয়েছি যে আমরা ম্যাট্রিক্স চেঞ্জ করতে পারি।
নতুন করে কি বলার দরকার আছে মনে হয় না। কনসিডার দ্য লিনিয়ার ম্যাপিং আর থেকে আর ডিফাইন করেছে 3x 4y এন্ড দ্য ফলোইং। আচ্ছা এটা দেয়া আছে আর এস দেয়া আছে। আচ্ছা ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এ রিপ্রেজেন্টিং এফ রিলেটিভ টু দ্য বেসিস ই বেসিস সাথে রিলেটিভ। আর এটা বলছে ম্যাট্রিক্স বি রিপ্রেজেন্ট রিলেটিভ টু এস বেসিস। এটা 1 0 0 1 এটা ইউনিকের মতো আইডেন্টিটির মতো আর কি, আইডেন্টিটির মতো। তো বাই ইউজিং এফ অফ পি1 এফ অফ পি2 এটা মান বসাই দেয়া। তাহলে এফ অফ পি1 মানে আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলেছিলাম মনে আছে যে এফ অফ ইউ1 ইকুয়াল টু a1 u1 প্লাস এফ ইউ u2 মানে এফ অফ বলতে টি অফ ইউ1 বলেছিলাম গতদিন মনে আছে যে এরকম বলা হয়েছিল টি অফ ইউ1 ইকুয়াল টু ধরো a1 u1 প্লাস a2 u2 এরকম এ কম্বিনেশন লিনিয়ার কম্বিনেশন। আবার টি অফ u2 এর ক্ষেত্রে a1 একই কথা, দুটাকে আমরা লিনিয়ার কম্বিনেশন আগে লিখতে পারবো। তো সেই শর্তে আমরা বলেছি এফ অফ ইউ1 ইকুয়াল টু এফ অফ ইউ1 এর মান কত 1 0 x এর মান 1 আর y এর মান 0। এইটা তাকে আমাদের মান এখানে আমরা x এর মান 1 আর y এর মান 0 এই 0 1 0 বসায় দিই কিন্তু 3 2 পাচ্ছি। তো 3 2 কে আমি এখানে এই এটার কম্বিনেশন একটা লিখতে হবে u1 u2 তাহলে 3 ইনটু u1 প্লাস 2 ইনটু u2 এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এই দুটার কোএফিসিয়েন্ট গুলো না তার ট্রান্সফর্ম দেখো 3 2 4 মাইনাস 5 ভার কথা ছিল 3 2 4 মাইনাস 5 ভাগে তো ই ট্রান্সফর্ম মানে যেটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ফর্ম যেটা ট্রান্সফর্ম করলে কি হবে রো কলাম কলাম রো হয়েছে সেটাই হয়েছে 3 2 যেটা 3 2 এটা সোজা মানে কলাম বরাবর আসছে 4 মাইনাস 5 4 মাইনাস 5। ওকে তারপরে তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা বলছি দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা বলছি যে ওখানে ছিল 1 2 আর 2 3 1 2 2 3। তো এটা আমরা লিনিয়ার কম্বিনেশন ওখানে যেমন খুব সহজ করে আমরা লিখতে পেরেছি একবারে এক লাইনে যেহেতু 1 0 0 1 ছিল আগেরটাতে 1 0 0 1 ছিল এটা একবারে করতে পারবো না ওই জন্য ক্যালকুলেশন করাটা ঝামেলা এই জন্য এক্স ওয়াই ধরে আমরা লিখছি এক্স ইনটু তাহলে এক্স ওয়াই মান পেয়ে যাবো। আর তুমি যদি একবার যে ক্যালকুলেশন করে বলতে পারো মাইনাস 49 u1 আছে 30 u2 যদি বলতে পারো তাহলে খুব ভালো কিন্তু এটা বলা কঠিন হয়ে যায় এই জন্য সমাধান করে এক্স ওয়াই মান বের করে বসাই দেবো এটা হচ্ছে u1 ইনটু 49 তো ঠিক এটা হতে এগুলো আমি গতদিন সম্ভবত বলেছি তারপর আমি একটু মনে করে দিলাম। তো লিনিয়ার অপারেটর তাহলে কি একই রকমের ফাংশনের মধ্যে যে জি অন আর ওভার 2 জি থেকে তার মানে আর ওভার 2 থেকে আর ওভার 2 ভেরিফাই এটা ভেরিফাই করতে বলেছে এটা দেখবা 6.2 খুব ইম্পর্টেন্ট এগুলো সব কাজে আসবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে করব সেটাও দেখবে 6.3 একই জিনিস 6.4 6.5 সব ইম্পর্টেন্ট 6.6 6.7 কোনো কিছু বাদ দেওয়ার অপশন নেই 6.8। এটা এখন একটু দেখাবো প্রুফ থিওরেম 6.1। তার বলছে একটা থিওরেম দেওয়া আছে থিওরেম স্টেটমেন্টে বলছে যে যদি টি একটা লিনিয়ার অপারেটর হয় কারণ ভি থেকে ভি লিনিয়ার অপারেটর তো এস বি এ ফাইনাইট বেসিস অফ ভি আচ্ছা নতুন একটা বেসিস ধরে দেন ফর এনি ভেক্টর ভি ইন ভি ভি এর মধ্যে আরেকটা ভেক্টর নিয়ে হচ্ছে ভি তো লিনিয়ার অপারেটর ট্রান্সফর্ম এস বি ট্রান্সফর্ম ইকুয়াল টু করে টিভিএস হচ্ছে। হ্যাঁ আচ্ছা তো এটা তোমার করতে হবে যে তাহলে আমি প্রথমে একটা বেসিস ধরে নিলাম আচ্ছা আচ্ছা থিওরেম গুলো একটু পরে দেখছি আমি প্রবলেম যেগুলো বলছি সেগুলো আগে সমাধান করে দিই তারপরে যদি কথা বলছি। তো 6.9 এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু 6.9 খুব ইম্পর্টেন্ট। আর ওগুলো যে অঙ্কগুলো দেখলাম 4-5টা বলেছি এটা ঘাবড়ানোর কিছু নাই 2-3টা তুমি করে বাকিগুলো চোখে দেখলে বুঝবা সহজ কথা একদম ক্যালকুলেশন 2 আর 3 যদি যোগ করতে পারো 2 আর 7 যোগ করতে পারবে ব্যাপারগুলো এরকম কঠিন কিছু না এগুলো দেখো
চেঞ্জ অফ বেসিসের ক্ষেত্রে আমি বলবো যে চেঞ্জ অফ বেসিসেরটা আমরা দেখাতে পারি যে দি কোঅর্ডিনেট ভেক্টর vs, hello, in the section will be always denoted by the column. আচ্ছা আমরা বলেছি যে সেটা আমরা কিভাবে দেখাবো, সে a1 a2 a transpose সে কথাই বলছি। তো কনসিডার দ্য ফলোইং বেসিস অফ r/2। তো এটা যদি আমি বেসিস দেখো প্লুরাল ইউজ করেছে r/2 e1 e2 ও একইটাই দিয়েছে, ওটা দিয়ে আমি বলছি ফাইন্ড দ্য চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স p from the usual basis e to s। আমরা এটা থেকে চেঞ্জ করে আমরা এসে যাব, ই থেকে চেঞ্জ করে আমরা এসে যাব, এরকম কিন্তু আমরা প্রবলেম করেছি। তো সেটাতে এবং সেটাতে যে একটা নতুন ম্যাট্রিক্স চেঞ্জ অফ বেসিস আছে, কি ম্যাট্রিক্স তৈরি হবে, আবার আগেরটাতে আবার চলে আসবো। পি তৈরি হলো, প্রথমে হচ্ছে পি তৈরি করলাম, সেটা কিসের ক্ষেত্রে, ই থেকে এস এর ক্ষেত্রে। আবার তাহলে যদি আমি এস থেকে আবার ইতে আসি, তাহলে তাহলে কিউ একটা ধরলাম, কিউ একটা তৈরি করলাম, সেটা আমরা দেখাবো আর কি। তারপরে দেখাবো কোঅর্ডিনেট ভেক্টরটা এস এর সাথে রিলেটেড কিনা, কোঅর্ডিনেট ভেক্টর এস ভি একটা ধরেছি, সেটা এস এর সাথে রিলেটেড কিনা। আচ্ছা, use a definition of the change of basis matrix that is express a free vector in E as a linear combination। বেসিস যদি হয় আমরা নিশ্চিত করে আমরা বলতে পারি যে লিনিয়ার কম্বিনেশন হবে, শুধু তাই না লিনিয়ারলি কি হবে, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কি হয়, কোএফিসিয়েন্ট গুলো সব জিরো হয়, অথবা যদি ইসিলেন্ট ফর্মে ট্রান্সফার করি, যদি অন্তত একটাও নন লিনিয়ার কি বলে জিরো জিরো রো। রো বা জিরো কলাম পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে তাকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলি, সেটা কি বলছি। আচ্ছা, তো এখন বলছে যে আমরা তাহলে আরবিট্রারিলি বেসিস যদি হয়, এটা একটা হয়, আর একটা হচ্ছে কি স্প্যান করা, মানে আরবিট্রারিলি একটি ওই ভেক্টর গুলো দ্বারা রিপ্রেজেন্ট করা যায় লিনিয়ার কম্বিনেশন আকারে। যদি করা যায় মানে ভি এর মধ্যে যতগুলো ভেক্টর আছে সব ভেক্টরকে যদি তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে যদি রিপ্রেজেন্ট করা যায়, তাহলে আমরা বলি স্প্যান করা। মূলত বেসিস হচ্ছে ওগুলো যেগুলো প্রত্যেকটা ভি তার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, একবারে বলছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দ্বারা যদি লিনিয়ার কম্বিনেশন করা যায়, তাহলে আমরা তাকে বলি যে তারা হচ্ছে বেসিস। তো এই তাহলে যে একটা নিজের ইচ্ছা মতো একটা ভেক্টর ধরে নেব, তাহলে সেটা কি হতে পারে, এ বি, ভি হচ্ছে এ এর মান বি এর মান তোমার ইচ্ছা মতে, তো ইচ্ছা মতো এটা জেনারেল হয়ে যাচ্ছে, তো সেই কথাটাই আমরা বলছি। তো এখানে তাই করা হয়েছে। তো এখানে করেছি। আচ্ছা, আমরা দেখাবো যে এক্সপ্রেস ইচ ভেক্টর ইন ই এর মধ্যে এক্সপ্রেস করব। ও আচ্ছা, না এ তো করাইনি আমরা, বিটা এ তো সহজেই হয়ে যায়, মানে আগে এটা করা হয়েছে সম্ভবত, খুব সিম্পলি হয়ে যায়। আর বলছে বিকজ ই ইজ ইউজুয়ালি বেসিস সিম্পলি রাইট এ বেসিস ভেক্টর ইন এস অ্যাজ কলাম। এটা আর কি সহজ ভাবে বলা যায়, এটা ওই যে এর আগে আমরা করিয়েছি একটা, কিন্তু তোমার চেঞ্জ অফ বেসিসের ক্ষেত্রে এই জন্য সরাসরি ওরা একবারে 1 1 3 4 বলে দিয়েছে আর কি। তো এটা থেকে সরাসরি আমরা চেঞ্জ করে নিতে পারি, পিটা এটাই দাঁড়ায়। আর উল্টাটা কি দাঁড়ায়, কিউটা যদি বের করতে চাই তাহলে হয় এরকম, যেহেতু এখানে এটা কেন হচ্ছে মনে আছে কিনা আমি জানি না, তোমাদের আবার বলতে হবে, তাহলে সময় যাবে। কারণ হচ্ছে লিনিয়ার ট্রান্সফর্ম কাকে করা যায়, এফ একটু আগে বললাম না, তো তোমার এটা ই1 এটা ই2 যদি হয়, তাহলে অটোমেটিক্যালি তো তোমার মান পেয়ে যায়, এটা নিয়ে আলোচনা করতে মন চাচ্ছে না, সহজেই পারবে। ধরো এ1 প্লাস এ2 এটা যদি বলি, তো এফ অফ ই1 এর মান কত, এই মানটাতে সরাসরি মান পাওয়া যায়, 1 1 দিলে তো হবে 1 ই1 প্লাস 1 ই2, এটা তো
পারাই যায়, কারণ সরাসরি তো এটা 1 1 0 0 হয়ে আছে, এগুলো নিয়ে আলোচনা করছি না, বাদ দিই। আচ্ছা, এটার ক্ষেত্রে তো আমরা ওই যেহেতু 1 0 0 1 নেই, এটার জন্য আমরা তাহলে x y এর মানগুলো বের করে নিতে হবে। তাহলে x y এবং এটা এই ফর্মে আছে, এই ফর্মে, তাহলে x এর মান দাঁড়ালে এটা, y এর মান দাঁড়ালে, তাহলে লিনিয়ার কম্বিনেশন আমরা যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? v ইকুয়াল টু লিনিয়ার কম্বিনেশন অফ x u1 প্লাস y u2, তাই না? বা a1 u1 প্লাস a2 u2। এখান থেকে যদি আমি ট্রান্সফর্ম করে যদি ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাই তাহলে আমরা জানি যে ও ট্রান্সপোজ হয়। তাহলে v অফ s ভাই মানে চেঞ্জ অফ বেসিস v, s এর সাপেক্ষে থেকে আমরা v কে আমরা করছি s এর সাপেক্ষে। লক্ষ্য করো, v কে করছি মানে চেঞ্জ অফ বেসিস, v কে ব্যাস বলতে আমরা নিচেরটাকে বোঝাইতে, এটা লেখার জন্য বসেছি। v কে s এর সাপেক্ষে করছি, তাহলে v মানে কি, তো এখানে ab যে মানটা বসিয়েছি, আসলে এক্সপ্লেইন করেছে আরো, v হচ্ছে ab। এটা যদি আমি বেসিস করি তাহলে কি হয়, এটার ট্রান্সফর্ম হবে, এটা হচ্ছে 4 মাইনাস b 4a মাইনাস b মাইনাস 3, এর ট্রান্সপোজ করলে কি হবে, কলাম হবে না, সহজভাবে বলা যায়। তার মানে ইউজিং দ্য অ্যাবভ ফর্মুলা vs, the writing coordinates of the ui column yield u1 equal to 1 0 minus 4 3, আগেরটার সাথে করছি, মান বসাই দিলে বাবা, মান বসাই দিলে তিন পাওয়া যায়, 4 u1 minus 3 u2, 1 0 বসাও, 1 0 এখানে, এটা একটা ফাংশন, এখন মনে করো ab একটা ফাংশন, তো u1 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, এটা a এর মান হচ্ছে কত 1 আর b এর মান হচ্ছে 0, a মান 1 b মান 0, তাহলে 4 u1 minus 3, এটা সমস্যা না স্যার। হ্যাঁ, ঠিক আছে, কথা বলছিলে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে তাহলে এখন e1 e2 কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা এই প্রথমটা তো সহজেই পেয়ে যাই, এই জন্য ওরা স্কিপ করে চলে এসছে। আর দ্বিতীয়টাতে আমরা বলছি যে e1 ইকুয়াল টু, আমরা বুঝতেই পারছি তাহলে আমার দাঁড়ালো চেঞ্জ অফ বেসিস তৈরি করার পর, আমার মূল টার্গেট ছিল যেমন এক্স ওয়াই মান বের করা, এক্স ওয়াই এখানে যেমন সরাসরি মান পেয়ে গেছে 1 আর 3 পেয়ে যাচ্ছি, মানে 1 3 1 4 পাচ্ছি ওখানে। তো এখানে তো সরাসরি পাচ্ছি না, কারণ এটা এবি ধরে নিয়েছি, তার এবং এবি ধরার কারণ হচ্ছে এখানে 1 3 1 4 আছে, তো তাহলে যাই এর মান বের করে নিলাম। মনে পড়ছে কি তোমাদের কথা, এফ অফ ইউ ইকুয়াল টু ওটার আকারে রিপ্রেজেন্ট করা যায় যেটা লিনিয়ার কম্বিনেশন। তো এখানে x ইকুয়াল টু হতে পারে, y ইকুয়াল টু হতে পারে, v এর এটা হচ্ছে s এর সাপেক্ষে, তাহলে বেসিস দাঁড়ালো হচ্ছে ট্রান্সফর্ম, এটা তার ট্রান্সফর্ম, এটা বেসিস ট্রান্সফর্ম। তাহলে আমরা এটাতে মানে ব্যাক টু করবো, তো আমরা এখান থেকে আমরা এখানে যাবো ব্যাক টু, এই যে ব্যাক করবো s ব্যাক টু e, মানে s থেকে আমরা এখন e তে যাবো, s থেকে e তে গেলে এখন e1 মানে কত 1 0 না, e তে e1 হচ্ছে 1 0, তো 1 0 এটা সাপেক্ষে কি পরিবর্তন হচ্ছে, এটা তো বেসিস, এটা যদি হয় তাহলে 4 e1 হবে, তাহলে এটাকে যদি আমরা দুটো এক জায়গায় করি, ম্যাট্রিক্স যদি করি, তাহলে এর ট্রান্সফর্ম মানে 4 minus 3, এটা কলাম আছে, এটা রো হয়, রো আছে, এটা কলাম হয়ে যাবে, 4 minus 3 minus 1 1 minus 1, ওকে। তার মানে এখন দাঁড়াচ্ছে, আবার একটা মেথড বলছে, দুটা মেথড, বিকজ p ইকুয়াল টু, আর একটা মেথডে ওরা বলেছে বিকজ q ইকুয়াল টু রুট p। আমি রোজা আছি বাবা, যাও তুমি খাও, দাদুর সাথে খাও, যাও। না, আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি বাবা, এই যে ক্লাস নিচ্ছি, এটা না, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি, সরি, আচ্ছা মেথড 2 তে বলছে বিকজ q ইকুয়াল টু p ইনভার্স, যে সিমিলার ম্যাট্রিক্সের আগে আমরা কথা বলেছিলাম যে বিষয়টা, কতদিন পরে যাবে, p ফাইন্ড p ইনভার্স। তো p ইনভার্স যদি আমরা এখান থেকে আমরা সরাসরি p যদি চাই, p এর ইনভার্স কিন্তু আমরা এখানে বের করতে পারি, তাহলে এটা সহজ মেথড, p পেয়েছি, তাহলে a পাওয়ার পরে আমাকে কিন্তু p পেতে হবে, এ তো পাবোই আমরা, তাহলে p ইনভার্স ব্যাখ্যা করে বোঝার জন্য এটা তোমাদের দরকার আছে, যে আমার আগে p থেকে s থেকে p তে আমরা যাচ্ছি, কিন্তু পরীক্ষায় আমি বললাম যে এটা কিছু না, 1 নাম্বার দিলাম না, b বললাম, 2 নাম্বারটা কেবল দিয়েছি, তখন তুমি এটা দিয়ে করলে তুমি ক্লারিফাই হবে। আর যদি তুমি মনে করো যে আমি
এই মেথড 2 তে করবে, তাহলে তোমাকে আগে কিন্তু বাই ডিফল্ট এই নাম্বার করে নিতে হবে। তো এটা করে নিতে পারো, মানে মেথড 2 যদি অ্যাপ্লাই চাও। কিন্তু ধরো আমি এখানে 1 0 দিলাম না, এখানে আলাদা দিলাম, এখানেও আলাদা দিলাম, যেটা 1 0 সঙ্গে সম্পর্কিত নয়, তাহলে তোমাকে দুটাই করতে হবে অটোমেটিক্যালি। তার মানে আমি বলতে চাচ্ছি যে তুমি দুটাই করো। তারপর ইনভার্স ফাংশন বের করতে হবে। তো এটা ইনভার্স আমরা সরাসরি বের করতে পারি খুব সহজে, তাই আমি বললাম। আমরা বলি কি এটা এই কোণায় যাবে, এই কোণায় আসে, এই দুটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়। দেখো তাই হয়েছে, 4 1 উপর নিচে গেছে, আর এই দুটা নেগেটিভ চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমরা বলি তাই আর কি। যেটা তো তোমার সুবিধা হয় সেটাই করবে। তবে আমি মনে করি প্রথম মেথডটা এই জন্যই যে তোমার সুবিধা হবে প্রথম দিকে, এর জন্য আর কি, কাজ করার জন্য। আচ্ছা, তারপরে দ্বিতীয় কথা বলছে যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট বের করবো যে ভি এর সাপেক্ষে এস এর সাথে রিলেশন রেখে। তার বলছে রাইট ভি অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টর ইন এস। আচ্ছা, এখানে এস আছে হচ্ছে 1 কত জানো, 1 3 1 4। হ্যাঁ, কার সাথে করেসপন্ড রেখে করতে বলেছে, প্রবলেমে বলছে করেসপন্ড টু রিলেটেড টু এস এর সাপেক্ষে ভিটার কোঅর্ডিনেট আমরা বের করব। আচ্ছা, সেই কোঅর্ডিনেটটা বের করতে হবে কিভাবে, সে ইউজ দা অ্যাবভ ফর্মুলা ইকুয়াল টু এবি। ভি এর কোঅর্ডিনেট বের করা কঠিন কি, তো ভি এর মান আমি ওখানে ছিল এবি, আমি এখানে 1 0 0 1 এটা দিয়ে বের করেছি, তার 5 - 3 5 - 3 মান বসাই দিতে পেয়ে যাও। ক্যালকুলেশন করে একবারে বসিয়েছে, তো 23 - 18 ট্রান্সফর্ম ভিএচ। ওকে, অন্যভাবে করতে পারো, ভিএচ ইকুয়াল টু। ঠিক আছে, পারবে আশা করছি, এগুলো নিয়ে খুব সমস্যা হওয়ার কথা নয়। ক্যালকুলেশন করে এই মানগুলো তুমি এখান থেকে বের করতে পারবে। এটা যদি রিলেশনটা পেয়েছে এরকম, তাহলে তুমি এটা এভাবে রিলেশন পাবে। -3, আচ্ছা দেখো 3 4 সরি 5 না, 4 5 20, আর -3 মানে 20 আর -5 প্লাস 23 +3 জি স্যার। 23 দেখো 23 1, এটা হবে 18। এটা হবে। তার মানে এটা আমরা যদি চেঞ্জ অফ বেসিসের ক্ষেত্রে ভিএস বলছে না, ভি বের করতে দিয়েছে, ভি, হ্যাঁ কোঅর্ডিনেট অফ ভি মানে চেঞ্জ অফ বেসিস সাপেক্ষে তখন করতে পারি। এস এর সাপেক্ষে তাহলে এটা ট্রান্সফর্ম কলাম হয়ে যাবে। তো যাই হোক, একই কথা, এই তুমি পারবে আশা করি। তো ঠিক এটাও তাই করেছে। চেঞ্জ দেখো 3 নাম্বার 6.14 চেঞ্জ অফ বেসিস, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবে এগুলো। চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স পি ফ্রম দ্য ইউজুয়াল বেসিস ই, এটা 3টা দিয়ে বলেছে যে r/3 আমরা r2 করতে বললাম, একই পদ্ধতি, দেখো কিচ্ছু নেই, চেঞ্জ হবে। আর ই হচ্ছে 182 আর 2। আচ্ছা, যে কথা বলেছে এ বি সি ধরে নিলাম, 1 2 বলেছে 1 2 0 1 2 0 এক্স ওয়াই মান বের করব। এক্স ওয়াই মান বের করা নিলাম, তাহলে ভিটা দাঁড়ালো কি, এ বি সি ইকুয়াল টু দাঁড়ালো ওর লিনিয়ার কম্বিনেশন, তাহলে এক্স ই1 বি ইউ2 সি সরি এক্স ই1 ওয়াই ইউ2, এটা হচ্ছে জেড ইউ3। তাহলে এখান থেকে আমরা বিএস টা পাবো কি, এটা ট্রান্সফর্ম, এই কোএফিসিয়েন্ট গুলো ট্রান্সফর্ম, কোন কোএফিসিয়েন্ট গুলো 7 3 সি, 6, এই কোএফিসিয়েন্ট, এটা u1 u2 u3 ট্রান্সফর্ম। তো এখন তাহলে ইউজুয়ালি আমরা তাহলে u1 ইকুয়াল টু আমরা, তাহলে আমরা সহজে u1 কিন্তু বলে দিয়েছি, u1 u2 u3 কিন্তু বাই ডিফল্ট, হ্যাঁ এটা তো 1 0 0 0 1 0 0 0 1, তিনটার ক্ষেত্রে। চারটা হলে 1 0 0 0 0 1 0 0 0 0 0 1, এরকম ভাবে চারটার ক্ষেত্রে এরকম হবে, বুঝতে পারছো। তো তিনটার ক্ষেত্রে যদি এভাবে বলে, তাহলে আমরা বলতেই পারছি, যেটা বলতে u1 ইকুয়াল টু 1 0 0 মান বসাই দিব, এখানে মান বসাই দিয়ে আমরা এই রিলেশনটা পাবো, তাহলে কিউটা পাচ্ছি এটা। এখন বলো এটার ইনভার্স বের করাটা সহজ না পদ্ধতি ফলো করা সহজ? তুমি যে মেথডেই করবা তোমার ইচ্ছা, সেভাবে ওরা দুটাই করে দিয়েছে, ইনভার্স বের করছে। এই বড় ইনভার্স, তুমি ইনভার্স বের করার তো অনেকগুলো পদ্ধতি দেখানো হয়েছে, 3টা পদ্ধতি দেখানো হয়েছে, তোমরা যেটাতে পারো সেটাতে করবে। তা কিউ ইকুয়াল টু পি ইনভার্স, এটা তুমি বের করতে পারো, একই কথা, চেঞ্জ অফ বেসিস করতে পারো। 14 15 এগুলোর মধ্যে ধরো আসবে আশা করছি। চেঞ্জ অফ বেসিস এর প্রবলেম গুলো মূলত একই রকমের। দেখো 6 17 15 পরে 17 দেখো, আর ওই থিওরামটা তোমরা একটু দেখো। হ্যাঁ, আচ্ছা, এগুলোর মধ্যে আপাতত চেঞ্জ অফ বেসিস এবং লিনিয়ার ম্যাপিং, এটাই এর মধ্যে আমি রাখবো। দেখালাম, এটা আলাদা একটা মানিয়ে এটা বের করতে হবে, এছাড়া কিছুই না। 6 2 3 এটা দেখবে,
এই যে মানে নতুন আরেকটা ওইটা ওইভাবেই বের করবো বিপি পর্যন্ত বের করার পরে এই মানটা আমরা খালি ইউজ করে দিব, ইউজ করে দিলে আমরা সরাসরি পেয়ে যাবো। এটা কি বলতে হবে আবার? চেঞ্জ অফ বেসিস তো আমরা করলাম না বাবা, চেঞ্জ তো বেসিস করলাম সেটা লিনিয়ার অপারেটরের মাধ্যমে, কি ওটা লিনিয়ার ছিল, লিনিয়ার অপারেটরের মাধ্যমে চেঞ্জ অফ বেসিসটা কিভাবে চেঞ্জ হয় পুরোটা লিনিয়ার অপারেটরের মাধ্যমে। 623 দেখবে, 624 দেখবে, 625 এই তিনটাই দেখো। আর ওই থিওরামটা বলেছি তিনটা দেখবে। সিমিলারিটি ম্যাট্রিক্স বি ইকুয়াল টু পি ইনভার্স এ, এটা দেখা দরকার নেই, আগেরটা যাতাই। ভেরিফাই ট্রেস বি ইকুয়াল টু ট্রেস এ, ট্রেস তো জানো এ আর বি যে বের হলো, এটা তো এর ট্রেস কত বলো তো? 4 আর 6 যোগ করলে কত হয়? 10। এর ক্ষেত্রে বি যেটা পাবো মানে এই যে এটার ইনভার্স করে যে বিটা পাবো সেটা ট্রেস সমান কিনা, তাই কি কথা, এটা বের করাতে আমি শিখিয়েছি, তাহলে এটা তো তোমরা বের করবে। তারপর ভেরিফাই ডিটারমিনেন্ট অফ বি এর ডিটারমিনেন্ট বের করতে পারবো। তো এ এর ডিটারমিনেন্ট কত? 4 6 24 বিয়োগ বিয়োগ যোগ 24 আর 6 30। তো এই দুটো সমান হয় কিনা তাই দেখাতে বলেছে। এই জিনিসগুলো দেখবে, এগুলো সিম্পল কথা, আগের কথার সাথে সিমিলারিটির ক্ষেত্রে 625 625 একটা 3 এটা খুব ইম্পর্টেন্ট একটা, অন্তত স্টেটমেন্টটা আমাদের কাজে লাগে অন্তত, আর এই প্রুফটা সহজ 630। ওকে আচ্ছা, এই জেনারেল লিনিয়ার ম্যাপিং করাইতেছি না আপাতত, এই পর্যন্তই। আগামী দিন এর পরে আমি কি আলোচনা করব আমি একটু স্টাডি করে তারপর আমি জানাবো। হ্যাঁ, আর তোমাদের এই সিলেবাসটা আমাকে একটু স্ক্রিনশট দিয়ে বা যেটাই হোক সিলেবাসটা আমাকে একটু মেসেঞ্জারে পাঠাও, যেহেতু এক সপ্তাহ এখানে থাকবো তো আমাকে সিলেবাসটা দেখে পড়াতে হবে, আমি ওটা ভুল করে জি লিখে স্যার, চলে ঠিক এসেছি। আছে স্যার। তো সবাই ভালো থাকো, দোয়া করো, আর কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার, নেই। না পড়লে প্রশ্ন থাকবে না, কিন্তু প্রশ্ন পড়বা, পড়ো, এগুলো দিয়েছি এগুলো তোমরা একটু বেশি করে পড়ো, আশা করি সমাধান পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।